হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়ার রয়েছে। তো এক এক করে সবকটা আপডেটই শেয়ার করব। তো প্রথম যে খবরটা শেয়ার করব, ইভান ভুকোমানোভিচ তার সাথে কেরালা ব্লাস্টার্স দল সম্পর্ক ছিন্ন করতে চলেছে, বা ইভান ভুকোমানোভিচ নিজে থেকেই স্টেপ ডাউন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স দল থেকে। তিনি এই সিজন শেষ হলেই এই দল ছেড়ে অন্য দলে সই করতে চলেছে, এমনটাই খবর রয়েছে। তার কাছে ইউরোপের টপ ডিভিশন দলের তার কাছে ইউরোপের টপ ডিভিশন টিমের কিছু অফার কিন্তু রয়েছে, বা অফার চলে এসছে। তো অবশ্যই কেরালা ব্লাস্টার্স দলের নেক্সট সিজনে তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না, মানে আইএসএলেও তোমরা এই কোচকে আর কোচের দায়িত্বে দেখতে পারবে না। আর ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্স দল আইএসএলের কোচিং করানো এমন দুইজন কোচের সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন কেরালা ব্লাস্টার্স দলের কোচ কী হবে সেটা তো সময় আসলেই বোঝা যাবে বা জানতে পারবে। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে জুয়ান ফ্যান্ডোর কথার নামটা কিন্তু উঠে আসছে, কারণ জুয়ান ফ্যান্ডোকেও দলে নেবার ব্যাপারে আইএসএলের কিছু দল ইন্টারেস্টেড রয়েছে, কথাবার্তা বলছে। তো সেই দলগুলোর মধ্যে কেরালা ব্লাস্টার্স দলের নামটাও কিন্তু থাকছে, মানে কেরালা ব্লাস্টার্স দল জুয়ান ফ্যান্ডোকে সই করাতে পারে, এমনটাও কিন্তু একটা খবর রয়েছে। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে জুয়ান ফ্যান্ডোর জন্য একটা ভালো টিম হতে পারে, যেরকম মোহনবাগান, তেমনই কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের সমর্থকরাও প্রচুর রয়েছে। তো একটা হাই টিম বা বড় টিমের দায়িত্ব অবশ্যই যেতেই পারে জুয়ান ফ্যান্ডো। আর শুধু জুয়ান ফ্যান্ডোর জন্যই ঝাঁপাচ্ছে না, কারণ বেশ কিছু কোচের সাথে কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার্স দল। তো সব মিলিয়ে সেই লিস্টে, মানে সেই কোচেদের লিস্টে জুয়ান ফ্যান্ডোর নামটাও কিন্তু রয়েছে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের প্লেয়ার ডিমিত্রি পেট্রাটাস। এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, ক্লে সিলভার রিপ্লেসমেন্টের যে জায়গাটা সেটাতে ডিমিত্রি পেট্রাটাসকে নিয়ে এসে ভরাট করতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এরকম আর কি গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বা এই খবরে কোনো রকম সত্যতা নেই, কিন্তু কিছু কিছু জায়গা থেকে জিনিসটা দেখতে পারলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। বাট এটা না হওয়ার সম্ভাবনা সব থেকে, মানে 100%-এর মধ্যে 200% শিওর আমি যে এটা হবে না। কিন্তু একটা চ্যানেল এরকম, কিন্তু একটা জায়গা থেকে বা একটা ভিডিও দেখলাম, সেখানে কিন্তু এইরকমভাবে নিউজ ছড়ানো হচ্ছে যে কেল্টন সিলভার রিপ্লেসমেন্টে ডিমিত্রি পেট্রাটাসকে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, বা সেই রকম চিন্তাভাবনা করছে। তো তার জন্য এই বিষয়টা শেয়ার করলাম। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। এবার একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে 2000। তো বন্ধুরা, এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব, আর্শ আনোয়ার শেখ এবং অভিষেক সূর্যবংশী। আর্শ আনোয়ার শেখ অবশ্যই গোলকিপারে দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে মোহনবাগান দলের জন্য, এবং এই বছরের সেরা চমক অভিষেক সূর্যবংশী, যিনি কিনা মোহনবাগানের মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর সেই ক্ষেত্রে ভালোভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করার জন্যই তিনি কিন্তু বড় পুরস্কার পেলেন। সেই পুরস্কারটা হচ্ছে ভারতের অনূর্ধ্ব-23 দলের যে স্কোয়াড, সেই স্কোয়াডে তার নাম রয়েছে, মানে অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলার সুযোগ তিনি কিন্তু পেয়ে গেলেন। এবার এই অভিষেক সূর্যবংশীকে তোমরা কিন্তু অনূর্ধ্ব-23 দলের যে ইন্ডিয়ান জার্সি, সেই জার্সি পরে খেলতে দেখতে পারবে। এবার একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে 2020 সালে, হ্যাঁ 2020 সালে কেরালা ব্লাস্টার্স দল কথাবার্তা বলছিল আরমান্দো সাদিকিউর সাথে। আরমান্দো সাদিকিউকে দলে নেবার জন্য কথাবার্তা বলেছিল। হ্যাঁ, তখন তার মার্কেট ভ্যালু এখন যেটা রয়েছে তার থেকেও অনেকটা বেশি ছিল, প্রায় 10 থেকে 11 কোটি টাকার মার্কেট ভ্যালু ছিল 2020 সালে। আর এখন তো 2023-24, মানে 3 বছর পর গিয়ে তার মার্কেট ভ্যালু একটু হলেও কমেছে, যার জন্যই আজকে মোহনবাগান দলের হয়ে তিনি খেলছেন। তো যদি সেই সময়তে কেরালা ব্লাস্টার্স দল তাকে সই করিয়ে নিত, তাহলে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সাইনিং অবশ্যই হতো এই আরমান্দো সাদিকিউ। কারণ এখন যেভাবে তিনি খেলছে মোহনবাগান দলের হয়ে, দুর্দান্ত পারফরমেন্স করছে। তো তিনি কিন্তু সামনের দিকে ফুল ফোটাবে, আর অলরেডি মোহনবাগান দল তার সাথে 2 বছরের চুক্তি কিন্তু করেছে। তো আগামী মরশুমে থেকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তার রয়েছে। আর এই আরমান্দো সাদিকিউর খেলা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, 2020 সালে যদি ডিলটা ডান হতো, তাহলে হয়তো তোমরা এর আগেই এই আরমান্দো সাদিকিউকে দেখতে পারতে কেরালা ব্লাস্টার্স দলের জার্সি গায়ে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব, টেস্ট ম্যাচটা মোহনবাগান দল খেলেছে কেরালা ব্লাস্টার্স দলের এগেনস্টে, এবং সেই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। তো এখন কিন্তু একটা লম্বা ছুটি রয়েছে, 10 দিনের ছুটি
দিয়েছে টিমকে কোচ হাবাস। হ্যাঁ, সেই 10 দিনের ছুটিতে যারা আর কি ন্যাশনাল প্লেয়ার, যারা ন্যাশনাল ডিউটিতে রয়েছে তারা ন্যাশনাল ডিউটিতে যাবে, আর বাদবাকি যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু যে যার মতো বাড়িতে বা কেউ অন্য জায়গায় কিন্তু ভ্যাকেশন কাটাতে যাচ্ছে বা গেছে। অলরেডি তোমরা সেটা অনেকের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখতে পাচ্ছ, যেরকম জ্যাসন কামিংস, অন্যান্য প্লেয়াররা সবাই কিন্তু এদিক ওদিক ছুটি কাটাচ্ছে। কিন্তু ছুটি কাটালেই হবে না, ছুটি কাটাতে গিয়েও কিন্তু অনেক বাধা রয়েছে তাদের, অনেক নিয়ম মেনেই ছুটি কাটাতে হচ্ছে, কারণ কড়া নজর থাকছে সমস্ত প্লেয়ারদের লাইফস্টাইলে। ফিটনেস টিম এবং কোচিং স্টাফদের কিন্তু সমস্ত প্লেয়ারদের ওপর কড়া নজর রয়েছে তাদের ডায়েট বা তাদের খাওয়া দাওয়া নিয়ে, যাতে এমন কিছু তারা না করে, এমন কিছু না খায় যাতে করে তাদের ফিটনেস নিয়ে না ভোগে বা ফিটনেস নিয়ে কোনো সমস্যা হয়, এরকম আর কি নজরে রেখেছে সেই সমস্ত প্লেয়ারদের, মানে সব প্লেয়ারদেরই কিন্তু নজর রেখেছে ফিটনেস কোচ বা কোচিং স্টাফরা। তো এই জিনিসটা খুব ভালো যে কোচিং ডিপার্টমেন্টটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হওয়ার পর যেভাবে কোচ আন্তোনিও লোপেস হাবাসের আন্ডারে পারফরমেন্স করছে মোহনবাগান দল, সত্যি অতুলনীয় পারফরমেন্স করছে কিন্তু মোহনবাগান দল। এইভাবেই এগিয়ে যাক, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লিগ শিলটাও পেয়ে যাব। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, আর ভিডিওতে শেয়ার করে দিও ভিডিওটাকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।